আমরা ইতিহাসে সাক্ষ্য দিতে পারছি। হার্টবিট বেড়ে গেছে যে বাংলাদেশ হারিয়ে যায়নি। দারুণ দুরন্ত একটা জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে তো অনেক রাগ উঠেছিল যে ক্যাচ ম্যাচ ইজি, কারণ বাংলাদেশের একটা অভ্যাস আছে যে সহজ ম্যাচগুলো তারা কঠিন করে জিতে। ওইভাবে একটা ভয় ছিল, আর বৃষ্টি ছিল, হয়তো ভাবছিলাম যে হয়তো ম্যাচটা একটু ক্লোজ হবে, এরকম একটা ভয় ছিল, কিন্তু শেষে তাইজুল দেখছিলাম। ভয় লাগছিল যখন সাজিদ খানের উইকেটটা পড়ে গেল, তখন মোটামুটি এটা শিওর ছিলাম যে একদিকে তারা অনেকটা উইক হয়ে গেছে এবং এটা আমরা খুব দ্রুতই আমরা কামব্যাক করে ফেলবো এবং আমরা অল আউট করে ফেলবো এবং পাকিস্তানকে বাংলা ওয়াশ করবো। ওর 5 উইকেটের সমান ওই রকম একটা এনজয় করেছে, সেটা আমাদের কাছে আরো খুবই বেশি ভালো হয়েছে এবং এনার্জি বুস্ট আপ হয়েছে তখন, মানে একদম কনফার্ম আমরা হয়ে গেছি যে আমরা ইনশাল্লাহ ম্যাচটা জিতে যাচ্ছি। পাকিস্তান জিততে পারে, বাংলাদেশ জিততে পারে, তখন মনে হলো যে আমরা যাই মাঠে গিয়ে উৎসাহ দিলে হয়তো বা প্লেয়াররা মোটিভেটেড হবে, এখন ইনশাল্লাহ জয়টা ছিনিয়ে আনবে এবং আমরা ইতিহাসে সাক্ষ্য দিতে পারছি। আমি প্রথমবার মাঠে আসছি, প্রথমবারে বাংলাদেশ জিতছে। আমার 4টা ক্লাস, বিশ্ববিদ্যালয়ে 4টা ক্লাস, আমি 4টা ক্লাসে বাং করে আসছি এবং আগামীকালকে আমার পরীক্ষা আছে, ক্লাস টেস্ট পরীক্ষা। এটাও ইনশাল্লাহ বাং দিয়ে দেবো এই খেলার জন্য। যে কোনো কিছু আমার কাছে সব থেকে আগে, বিশেষ করে যখন খেলা হয় বাংলাদেশের সাথে, বিশেষ করে যখন পাকিস্তানের সাথে খেলা হয়, এটা আমার কাছে মনে হয় যে আরও বেশি উত্তেজনাপূর্ণ খেলা হয়। এটা আমাদের ব্লাড হয়ে আছে, ব্লাড থেকে আসছে, এটা আমার কাছে এরকম মনে হয় আর কি। তার সময় শেষ হওয়ার কথা, কিন্তু আমি 9টা থেকে 10টা পর্যন্ত পরীক্ষা 1 ঘন্টা দিয়ে বেরিয়ে আসছি। এখন 10টার সময় ম্যাচ শুরু হয়, 1 ঘন্টা বেরিয়ে তারপরেই সরাসরি স্টেডিয়ামে চলে আসি। পরীক্ষাটা বাদ দিয়ে আসছি, 1 ঘন্টা লিখে মাত্র 3টে প্রশ্নের উত্তর দিয়ে চলে আসছি। যাই হোক, আশাটা সার্থক হয়েছে, বাংলাদেশ জিতছে। আশা ছিল যে মাঠে উদযাপন করবো, জিতাটা উপভোগ করবো বাংলাদেশের, সেজন্যই পরীক্ষাটা দিয়ে আসছি। পরীক্ষাটা অর্ধেক শেষ করিয়ে আসছি। সাজিদ আউটও তখন 79 রানের মতো লাগতো, 79 রান লাগতো তখন, কিন্তু সবার আমার বয়ে আমি তো বসে আছি, হার্টবিট বেড়ে গেছে যে বাংলাদেশ হারিয়ে যায়নি, এত কষ্ট করে আসলাম পরীক্ষা বাদ দিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগতেছে, বাংলাদেশ আজকে সিরিজ জিততে পেরেছে। বিশেষ করে তাইজুল ভাই অনেক ভালো বোলিং করছেন। প্রথমে একটু বাজে বোলিং করছিলেন, তারপর অনেক ভালো বোলিং করতে পারছেন, কামব্যাক করছেন এবং যে সময় রিজওয়ানা এবং সাজিদ ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলছিলেন, তখন আমরা টেনশন করছিলাম হয়তো ম্যাচ বাংলাদেশ হেরে যেতেও পারে, কিন্তু আমরা ভরসা রেখেছিলাম তাইজুল ভাইয়ের উপর, শরীফুল ভাইয়ের উপর। তারপর তাইজুল ভাইয়ের ব্রেক থ্রুটা অনেক ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য, এই জন্য মোমেন্টামটা আসলে বাংলাদেশের দিকে আসছে। এই ম্যাচের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ম্যাচটা শুরুতেই শেষ হয়ে যায় নাই, এটা সময় নিচ্ছে। সো এই সকালের যে সময়টা, সেটা যারা ছিল সবাই একটু এনজয় করতে পারছে। আরেকটা হচ্ছে যে এই সময় নেওয়ার সাথে সাথে আরেকটা বিষয় যে আমরা সবাই দেখলাম যে উইকেট পড়ছে না, এটা একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং উই এনজয়েড ইট। আমরা মনে করি যে খেলাটা ঠিক সময় শেষ হয়েছে। রেজওয়ান যেভাবে মারতেছিল, মনে হচ্ছিল যে আসলে সে 100 করেই ছাড়বে, তবে ফরচুনেটলি যে আসলে সে 100 করতে পারে নাই, আমরা এর আগে থামিয়ে দিয়েছি।